পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় জীবন বাঁচাতে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্জ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার সালুট্রি গ্রাম, যা ভারতের শেষ অংশ, সেখানে উত্তেজনা বেশি। গত ২ দিন গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে সালুট্রি গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার এবং প্রস্তুত করছেন। এই গ্রামবাসী লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যে শঙ্কা বেশি। তবে এসব শঙ্কার মধ্যেই নিজেদের প্রস্তুতি ছেড়ে রেখেছেন তারা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সালুট্রির বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে, যেগুলো অনেকটাই শক্তপোক্ত, একই সঙ্গে বুলেট প্রুফ। এছাড়া এগুলো গোলাবর্ষণের সময়ও নিরাপত্তা দেবে। বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির ১০ ফুট নিচে। গ্রামের এক বাসিন্দা বলেন, আমরা সীমান্ত এলাকায় বাস করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিকদের জন্য যেসব বাংকার দিয়েছেন, এগুলো খুবই শক্তিশালী, বুলেট প্রুফ এবং মাটির ১০ ফুট নিচে। এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ, কারণ এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি। তিনি আরো বলেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলাকারীরা যা করেছে তা কাপুরুষচিত। তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে। এই ঘটনার জবাব দেয়া প্রয়োজন। যখন ভারতীয় সেনারা জবাব দেবে, তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত। এদিকে কার্গিল যুদ্ধের সময় এলওসির কাছে হুন্দারমান গ্রামের ২১৭ বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা এই বাংকারটি এখনো সংরক্ষণ করে রেখেছেন। তবে এই যুদ্ধের সময় সালুট্রি গ্রামে কোনো বাংকার ছিল না। এখানকার মানুষকে পালিয়ে পুঞ্চ শহরে যেতে বলা হয়েছিল, কিন্তু এখন তাদের গ্রামেই বাংকার রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।